এই ছবিটা মাত্র 20,000 টাকা দামের একটা ফোন দিয়ে তোলা এবং এই ছবিটা 1 লাখ টাকা দামের একটা ফোন দিয়ে তোলা। জাস্ট ডিফারেন্সটা আপনারা একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে আমরা 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা দামের পোর্ট্রেট দেখবো এবং এই ছবিগুলো কিন্তু আপনারাই পাঠিয়েছেন। কিছুদিন আগে আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনাদের ছবি দেখতে চাই, ঈদের সময় কে কি ছবি তুলছেন। সো আপনারা অনেকেই ইমেইল করেছেন, অনেকেই ছবি পাঠিয়েছেন। তো সবগুলো আসলে নেওয়া সম্ভব না, তবে আমি কিছু ক্যাটাগরি করে পিকচারগুলো নিয়েছি যেন ছবিগুলো দেখেও মজা পাওয়া যায় এবং সেই সাথে সাথে একটা আইডিয়া পাওয়া যায় যে 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা দামের যে ফোনগুলো আছে সেগুলো তো আসলে পোর্ট্রেট গুলো কেমন আসে। শুধুমাত্র যে আসলে ফোন দামি হওয়াতে ম্যাটার করে নাকি ছবি তুলতে পারা বা এডিট করাটাও আসলে ম্যাটার করে, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। তো প্রথমে আমি কম দাম থেকে আসতে চাই। এখানে আমি 20,000 টাকা দামের রেঞ্জের যে পিকচারগুলো পেয়েছি সেগুলো একটু দেখাই। প্রথমে যে ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত Oppo A55 ফোনটা দিয়ে তোলা। এইটা এমডি জিহাদুল ইসলাম ভাই পাঠিয়েছে সিলেট থেকে। তো এই যে ছবিটা আপনারা নরমালি যদি জুম করে না দেখেন তাহলে সবার কাছে এটা ভালো লাগবে। এইটা দেখতে ভেরি কালারফুল আছে এবং বিশেষ করে ছবিটা যে জায়গায় তোলা হয়েছে সেই জায়গার সাথে খুব কমপ্লিমেন্টারি করেছে, যে কারণে ছবিটা ভাই দেখলেই ভালো লাগতেছে, ডিটেইলও ভালো দেখা যাচ্ছে। তবে যখন আপনি জুম করবেন তখন দেখবেন যে ছবিটা এত বেশি ডিটেইল নাই এবং এজ ডিটেকশন আসলে স্মার্ট না। তবে মাত্র 20,000 টাকা দামের এই ফোনটা যখন আসলে 2021 সালে রিলিজ হয়েছিল তখন ছিল। তো সেই দামের একটা ফোন 2025 সালে এসে যখন আমরা একটা ছবি দেখতেছি, আমি বলবো যে দাম অনুযায়ী যথেষ্ট সারপ্রাইজিং রেজাল্ট এখানে দিয়েছে এবং ছবিটা ভাই দেখতে অসাধারণ লাগতেছে। জাস্ট আপনারা যদি জুম করে না দেখেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে এই ছবিটা যখন আপনারা দেখবেন তখন তো আসলে কেউ জুম করে দেখবেন না, জাস্ট আসলে সোয়াইপ করে যাবেন, তখন দেখতে এটা ভালো লাগবে এবং দেখে এটা বলার উপায় নাই যে এত কম দামের একটা ফোন দিয়ে আসলে ছবিটা তোলা। এবং পরবর্তী যে ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত Pixel 6a দিয়ে তোলা। এটা ইউজড বাজেটের হিসেবে আমি ধরছি যে অ্যারাউন্ড 20,000 টাকা এখন Pixel 6টা পাওয়া যায়। সো এই দামে যে পোর্ট্রেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাফি আহমেদ ভাই পাঠিয়েছে সিলেট থেকে। সো যে জায়গায় আসলে ছবিটা তোলা হয়েছে অ্যামেজিং একটা লোকেশন, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং ভাই আপনারা জাস্ট পোর্ট্রেটটা দেখেন, অ্যামেজিং একটা কালার রিপ্রোডাকশন করছে। লাইক একটা ছবি তুললে ডিএসএলআর লাইক আমরা যেমনটা দেখি তেমনটা একটা কালার যদি চাই সেটার একটা দৃষ্টান্ত উদাহরণ এটা হতে পারে। খুবই সুন্দর, জাস্ট আপনারা দেখেন, বোকেটা দেখেন এবং সাবজেক্ট সেপারেশনটা দেখেন। কালারগুলো দেখলে আমার মনে হয় যে সবারই ভালো লাগবে। তবে যদি একদম জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হেয়ারের জায়গায় আসলে এজ ডিটেকশনের ক্ষেত্রে পিক্সেল যেটা করে একটু ওলট পালট করে ফেলে, একটু লেফটায় ফেলে। তবে এটা কিন্তু কনসিস্টেন্ট না। লাইক পিক্সেল কিন্তু মাঝে মাঝে এত ভালো ভালো পোর্ট্রেট আপনাকে দিবে, সেটা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন। তবে সামটাইম এজ ডিটেকশন আসলে এলোমেলো করে ফেলে। তবে আমি বলবো যে বাজেট সেগমেন্ট অনুযায়ী এটা যে পোর্ট্রেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওয়ান অফ দ্য বেস্ট হবে যতগুলো পিকচার আমি পেয়েছি তার মধ্যে। এবং পরবর্তী যে পিকচারটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা মূলত আইফোন XS দিয়ে তোলা। সো আইফোন XS কিন্তু বেশ পুরাতন একটা ফোন এবং এইটা এখন আপনারা কিনতে গেলে অ্যারাউন্ড 20,000 টাকার আশেপাশে বা 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ছবিটা ইয়াসিন আহমেদ পাঠিয়েছে ভাই নারায়ণগঞ্জ থেকে। তো আপনারা একটু ছবিটা দেখেন, এটা মূলত একটু এডিট করা ছবি। সো এডিট করা থেকে একদম টোটালি জাজ করা যায় না। তবে আমি একটা যে জিনিসটা দেখাতে চাচ্ছি এটা মূলত কিন্তু কোনো প্রকার আসলে একটার সাথে একটা কম্পারিজন না, জাস্ট আপনাদের একটু দেখাইতে চাচ্ছি যে আইফোন XS দিয়েও এখন আপনারা ডিএসএলআর লেভেলের আসলে পোর্ট্রেট তুলতে পারবেন। জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যে জিনিসটা হচ্ছে যে আপনি যে কোনো ফোন দিয়ে ছবি তুলে সেটাকে এডিট করলে কতটুকু বেটার রেজাল্ট করাইতে পারবেন সেটার একটা উদাহরণ আইফোন XS কে দেখতে পারেন। এবং আমার মনে হয় যে মোস্ট অফ ইউ এই পোর্ট্রেটটা পছন্দ করবেন। যদি এজ ডিটেকশনের কথা বলেন, ব্লারের কথা বলেন, সাবজেক্টের ডিটেইল বলেন, অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লাগছে এবং জাস্ট ওয়াও একটা পিকচার এটা। এবং এই 20,000 টাকা বাজেটে সর্বশেষ যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু Realme C55 দিয়ে তোলা। তো এইটা, এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট একটা এক্সাম্পল যে আপনার হাতে কত দামি ফোন আছে সেটা ম্যাটার করে না, আপনি কিভাবে সেটাকে ইউটিলাইজ করতেছেন সেটাই ম্যাটার করে। এই ছবিটা ফুয়াদ হাসান পাঠিয়েছে, তিনি মূলত চুয়াডাঙ্গা থেকে পাঠিয়েছে। এইটা তিনি Realme C55 দিয়ে তুলছে, সাথে জি ক্যাম ব্যবহার করছে এবং লাইট রুম দিয়ে এডিট করছে। সো আপনারা জাস্ট ছবিটা একটু দেখেন, কত সুন্দর সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের সেপারেশন, ব্লার এবং ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে, মানে কন্ট্রোল করতে পারছে। এবং ফেসের যে ডিটেইল, যে টেক্সচার, যে কালারটা তিনি এখানে নিয়ে আসছে সেটা অ্যামেজিং। এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে জার্সিটা বাংলাদেশের সেটা এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, যে কারণে এই ছবিটা দেখেই আমার মানে যতগুলো ছবি দেখছি সব থেকে আমার এটা বেশি ভালো লাগছে। যদিও এটা এডিট করা, আমি বারবার বলতেছি এটা কিন্তু কোনো প্রকার কম্প্যারিজন না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের কাছে যে ডিভাইস আছে সেটা দিয়েই আসলে আপনারা কত ভালোভাবে ইউটিলাইজ করে ছবি তুলতে পারেন সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকের ভিডিওতে এটা, যে Realme C55 দিয়ে ফুয়াদ ভাই এত ভালো ছবি তুলেছে। সেটা এখানে আমার মনে হয় যে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে ছবিটা কেমন হয়েছে বা তাকে একটু অ্যাপ্রিশিয়েট করতে পারেন। তবে পরবর্তীতে যদি আমরা মুভ অন করি 30K বাজেটে, তাহলে প্রথমে আমি যে ছবিটা নিয়ে আসতে চাই সেটা মূলত টেকনো ক্যামন 30S দিয়ে তোলা। তো এই ছবিটা সাইফুল ইসলাম শাওন ভাই পাঠিয়েছে, তিনি এবার এসএসসি পরীক্ষার্থী। সো উনি অলরেডি মেইলে আমাকে বলে দিয়েছে যে ভাই এসএসসি পরীক্ষার্থী, একটু দোয়া করবেন। সো সবাই তার জন্য একটু দোয়া করবেন। তো ভাই যে ছবিটা এখানে পাঠিয়েছে পোর্ট্রেটটা, এই ফোনটা অ্যারাউন্ড
27,000 টাকা বাজেটের ফোন। সো 27,000 টাকা ব্র্যান্ড নিউ একটা ফোন থেকে যে পোর্ট্রেটটা দেখা যাচ্ছে সেটা যদি আপনি জাস্ট নরমালি দেখেন অ্যামেজিং লাগবে দেখতে। মানে এইটা মূলত এই ছবিটাকে খুব বেশি কমপ্লিমেন্ট করছে। ব্যাকগ্রাউন্ডে যে কালার, যে ব্লু কালার যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা খানিকটা সায়ান কালার এখানে দেখা যাচ্ছে। এইটার সাথে ছবিটা এত সুন্দর কমপ্লিমেন্ট করছে, বিশেষ করে ছবির কালারটা একদম রেডি টু আপলোডের মতো দেখতে অসাধারণ লাগতেছে। তবে যখন আপনি জাস্ট জুম করে দেখবেন, লজিক খুঁজবেন বা ছবিটা টেকনিক্যালি কতটুকু ভালো, তখন বুঝবেন যে এই যে পিছনে যে লোহার গ্রিলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কিছু কিছু জায়গায় ব্লার হয়েছে, কিছু কিছু জায়গায় ব্লার হয়নি। এখানে ক্যামেরা খানিকটা কনফিউজ হয়ে গেছে যে ওইটাকে ব্লার করবে নাকি করবে না। তো সেই জায়গায় ইন্টেলিজেন্ট না হইলেও এখানে যে জিনিসটা ইন্টেলিজেন্টলি করতে পারছে সেটা হলো হিউম্যান সাবজেক্টটা, ওনার হেডটাকে ভালোভাবে কাট আউট করতে পারছে ব্যাকগ্রাউন্ড থেকে। এবং বাজেট সেগমেন্ট হিসেবে এই ছবিটা খুবই সুন্দর একটা ছবি, আমার কাছে ভালো লাগছে। পরবর্তী যে ছবিটা আপনাদেরকে এখানে আমি দেখাইতে চাই সেটা মূলত গ্যালাক্সি A35 দিয়ে তোলা। এই ফোনটার দামও কিন্তু ব্র্যান্ড নিউ অ্যারাউন্ড 30,000 টাকা। তো এইটারও যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই টেকনো ক্যামন 30s এর সাথে খানিকটা সিমিলার আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লারটাও খুবই সুন্দর, সাবজেক্টের সেপারেশনটাও খুবই দারুণ আছে। তবে যদি বাইকটা দেখেন, বাইকের মাথাটা কিন্তু ব্লার করে ফেলছে। এবং পরবর্তী যে ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত গ্যালাক্সি S22 দিয়ে তোলা। এই ফোনটা এখন পুরাতন অ্যারাউন্ড 30,000 টাকায় পাওয়া যায়। তো এই যে ছবিটা এখানে আছে এটা কিন্তু সাব্বির হোসেন ভাই পাঠিয়েছে, তিনি মূলত পাবনা থেকে পাঠিয়েছে ছবিটা। তো ছবিটার এখানে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন পিছনে স্কাই আছে এবং এখানে একদম সূর্যের উল্টা পাশে দেখা যাচ্ছে বিকালবেলা ছবিটা তোলা, মানে সন্ধ্যার আগে আগে টাইপের। সো এই জায়গায় কত সুন্দরভাবে ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে, অর্থাৎ সানটাকে খুব সুন্দরভাবে ডাউন করছে। ফেসের আপনার এক্সপোজার মেইনটেইনটা দেখেন এবং হেয়ারের পরে লাইটটা পড়ছে, এটা এত সুন্দরভাবে সাবজেক্টটাকে সেপারেট করছে, সেটা সত্যি ডিএসএলআর লেভেলের। এবং এটার টোটাল ওভারঅল ছবিটা দেখলে বোঝা যায় যে খুবই টপ নচ লেভেলের একটা ছবি। এবং স্যামসাং এই যে জিনিসটা করে সেটা হচ্ছে যে রেডি টু আপলোডের মতো একদম পুরো এডিটেড পিকচার প্রোভাইড করে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং গ্যালাক্সি S22 কিন্তু ভাই পারফেক্ট একটা ফোন এখনো পোর্ট্রেট তোলার জন্য। তবে সর্বশেষ যে পিকচারটা এই সেগমেন্টে এখানে দেখাইতে চাই সেটা হলো পিক্সেল 7 দিয়ে তোলা। সো এই যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়াসিন সরকার ভাই পাঠিয়েছে, উনি আমার খুব পুরাতন একজন সাবস্ক্রাইবার। ওনার এই যে পিক্সেল 7 এর পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এই বাজেট সেগমেন্টে এখনো পর্যন্ত দেখা সব থেকে লজিক্যাল পোর্ট্রেট, যেটা ডিএসএলআর লেভেলের সাথে মিলাইতে পারেন। লাইক এটার যদি কালার দেখেন ভেরি ন্যাচারাল রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। ব্লারের ইন্টেন্সটা যদি আপনি দেখেন, হাতের নিচ থেকে যে গ্রিল আছে এটা কিন্তু ব্লার করেনি। আবার যদি ঘাড়ের পিছনে দেখেন সেখানেও কিন্তু 3টা শিকল পর্যন্ত ব্লার করেনি এবং তারপর থেকে ব্লার করছে। সো নরমালি যখন আমরা ডিএসএলআর দিয়ে ছবি তুলি তখন কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করে যে ব্লার করে ফেলে টোটালি যা আছে পিছনে, তা কিন্তু করে না। যেটা করে সেটা হচ্ছে যে একটা লেভেল ওয়াইজ যেতে থাকে, ব্লারটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো সেই হিসেবে যদি লজিক্যালি দেখেন এবং ডিএসএলআর লাইক পোর্ট্রেটের কথা যদি বলেন তাহলে এই পোর্ট্রেটটা সব থেকে বেস্ট আছে। এবং পিক্সেল 7 কিন্তু এই 30,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে বর্তমানে সব থেকে মোস্ট ফেভারিট ফোন আমার সব দিক থেকে। সো এই পোর্ট্রেটটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এবং এখানে আরেকটা জিনিস মেনশন করে রাখতে চাই, আরেকটা পোর্ট্রেট, সেটা হচ্ছে যে আইফোন 11 দিয়ে যে পোর্ট্রেট এখানে হাসনাত ভুইয়া ভাই পাঠিয়েছে, উত্তরা থেকে পাঠিয়েছে। তো ওনার যে পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছেন এটা আমি 30,000 টাকা বাজেট সেগমেন্টে আইফোন 11 হিসেবে রেখে দিয়েছি। দেখেন 2019 সালের একটা ফোন এখন এত ভালো পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স দিচ্ছে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরি রিয়েলিস্টিক, খুবই মানে ডিএসএলআর লুকিং পিকচার। আইফোন কিন্তু এটাও একটা কারণ যে আপনি যেমনটা এর আগে আইফোন এক্সএস এর পোর্ট্রেটটা আমি দেখাইলাম, এটার সাথেও কম্পেয়ার করেন, দেখেন কত সুন্দর পোর্ট্রেট দিচ্ছে। সো এটা হলো মূলত 30,000 টাকা বাজেট সেগমেন্টে। এরপরে 50,000 টাকার সেগমেন্টে যদি যাই, একদম প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত গ্যালাক্সি S23 F এর পোর্ট্রেট। এই ছবিটা মূলত ফরহাদ ভাই পাঠিয়েছে মিরপুর কুষ্টিয়া থেকে। সো এই ছবিটা এখনো পর্যন্ত যতগুলো দেখছি সব থেকে কমপ্লিট ছবি, লাইক পারফেক্ট এজ ডিটেকশন আছে, খুবই সুন্দর কালার, খুবই দারুণ ডিটেইল, সাথে এক্সপোজার মেইনটেইন করতে পারছে। একদম পারফেক্ট একটা পোর্ট্রেটের কথা যদি বলি তাহলে S23 F দিয়ে ফরহাদ ভাই যে ছবিটা পাঠিয়েছে সেটাই হবে। এবং এর পরবর্তী যে ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত আইফোন 12 প্রো দিয়ে তোলা। এবং এই ছবিটা কিন্তু তহুরা ফ্যাশন ফেয়ার থেকে পাঠিয়েছে ভাই, উনি আমার একজন রেগুলার ভিউয়ার এবং পদ্মা ব্রিজের কাছে এই ছবিটা তুলছে। সো 12 প্রোর ছবিটা দেখলে বোঝা যায় যে আইফোন সামটাইম কেন যে কিং মানুষ বলে সেটার একটা পারফেক্ট এক্সাম্পল। জাস্ট আপনারা ছবিটা দেখেন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন, এজ ডিটেকশন এবং ছবির যে ডেপথ, ওয়ান অফ দ্য বেস্ট। এবং ছবিটাও তোলা হয়েছে খুবই পারফেক্ট একটা ফোকাল লেন্থ, পারফেক্ট একটা অ্যাঙ্গেল থেকে, যে কারণে ছবিটা দেখতে খুবই মানে রিচ লাগতেছে। এবং পিছনে পদ্মা সেতু আছে, তো যে কারণে এই ছবিটা একদম নেক্সট লেভেলের। তবে এবার একদম পশ লেভেলে মুভ অন করতে চাই, মানে সব থেকে দামি ফোন থেকে যেসব ছবিগুলো পেয়েছি তার মধ্যে প্রথমত যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত 14 প্রো ম্যাক্স দিয়ে তোলা। সো এটা নয়ন ইসলাম ভাই পাঠিয়েছে, আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে তুলছে উনি। তো এই যে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই সিম্পল হওয়ার কারণে
ব্যাকগ্রাউন্ড সেপারেশন সাবজেক্টের সাথে খুব বেশি আসলে ক্যামেরার কষ্ট করতে হয়নি, তবে এখানে কিন্তু ভিভিড ফিল্টার লাগানো আছে। সো ভিভিড ফিল্টারের ছবি দেখলে বোঝা যায়, এটাকে অনেকেই সাফরি বলে, অনেকেই এটাকে পছন্দ করে না, ডিটেল হারায় ফেলে, তবে আমি পার্সোনালি ভিভিড ফিল্টার পছন্দ করি। সো যারা ভিভিড ফিল্টার পছন্দ করেন তাদের কাছে এই ছবিটা ভালো লাগবে, এবং এখানে এজ ডিটেকশনও পারফেক্ট আছে, ডিটেলও খুবই সুন্দর আছে। একদম টপ নচ লেভেলের পিকচার কিন্তু এই 14 Pro Max থেকে এখনো পাওয়া যায়, যেটা এই নয়ন ইসলাম ভাইয়ের পিকচারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। তবে পরবর্তী যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত S24 Ultra দিয়ে তোলা। সো এই ছবিটা না আমার মানে দেখে বিশ্বাস হচ্ছিল না, লাইক এটা যে S24 Ultra দিয়ে তোলা। এটা মূলত তানভীর ইমতিয়াজ আজমি ভাই পাঠিয়েছেন, উনি গাজীপুর থেকে পাঠিয়েছেন। তো এই ছবিটা খারাপ না, মানে আপনারা এখানে ভুল বুঝেন না যে ছবিটা আমি খারাপ বলতেছি। প্রবলেম হলো দুইটা, একটা হলো সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের সেপারেশন। এখানে আপনারা জাস্ট হাতের নিচে দেখেন, আমি যেটা বলছিলাম যে রিয়েলিস্টিক ব্লার হইতে গেলে ওনার হাতের নিচে এই জায়গায় আসলে ব্লার একটু কম হওয়া উচিত ছিল, বাট মনে হচ্ছে যে টোটালি এখানে ব্যাকগ্রাউন্ডটা কেটে একটা ব্লার বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে উনি যে সময় ছবিটা তুলছে ওই সময় একটু ক্লাউডি ছিল, যে কারণে কালারটা অত বেশি ভালো আসেনি, কেমন জানি মরা মরা লাগতেছে। সো এটাকে এডিট করলে আরো বেশি পারফেক্ট হইতো, তবে অ্যাজ ইট ইজ উনি যেমন পাঠিয়েছে, যে কারণে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে না, এটা S24 Ultra হিসেবে মনে হয় যে আরো একটু নরমাল হয়েছে। এটা কত এক্সে তোলা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, তবে এই ছবিটা আসলে আরো একটু বেটার হইতে পারতো। তবে একদম সর্বশেষ যে ছবিটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত এমডি মোর্শেদ ভাই পাঠিয়েছে। তো এইটা ভাই S22 Ultra দিয়ে তোলা। সো দেখেন কত পুরাতন একটা ফোন, তবে এখনো এই যে পোর্ট্রেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট একটা পোর্ট্রেটের যদি এক্সাম্পল হতে চাই তাহলে এটাও কিন্তু হইতে পারে। দেখেন আপনারা ফেসের টেক্সচারটা দেখেন, ব্যাকগ্রাউন্ডের সেপারেশন দেখেন, আপনারা রোডের সাথে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারের ইন্টেন্স মানে মিশে গেছে, কম ব্লার হইতে হইতে বেশি ব্লার, এটা কিন্তু একদম ন্যাচারাল ব্লারের মতো দেখা যাচ্ছে। সো যে কারণে এটা আমি একদম সর্বশেষ রাখছি যে S22 Ultra দিয়ে এখনো কিন্তু বেস্ট লেভেলের পোর্ট্রেট তোলা যায়। তবে এছাড়া আপনারা আরো অনেকেই পোর্ট্রেট ছবি কিন্তু পাঠিয়েছেন, অনেকে নন পোর্ট্রেট ছবিও পাঠিয়েছেন। সবারটা নিলে ভাই ভিডিও অনেক লম্বা হয়ে যাইতো, যে কারণে দুঃখিত, নিতে পারিনি। তবে ইন ফিউচারে আরো অনেক সেগমেন্ট আসবে, হোপফুলি সেখানে আপনার ভিডিও বা আপনার ছবি আসলে ফিচার করা হবে। এবং এই ছিল মূলত আমার ঈদের পিকচার, আপনারা যা পাঠিয়েছেন সেখান থেকে রিভিউ। আপনাদের ঈদ কেমন কাটলো, কে কোথা থেকে দেখছিলেন, বা ঈদ কে কোথায় করলেন, এখন কোথায় আছেন, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।